বিহারের মুখিয়াজি ছিলেন রামশোভিত ঠাকুর। একবার তিনি সকালে শ্রী ঠাকুরকে বলছিলেন, ঠাকুর আমার একটা প্রশ্ন আছে। শ্রী ঠাকুর বললেন, বলেন বলেন কি প্রশ্ন? না, রামচন্দ্র এলেন, তিনি রাবণ বধ করলেন, কৃষ্ণ এলেন, কংস বধ করলেন, আপনি কাকে বধ করতে এসেছেন? আর পরম প্রেমময় ঠাকুর আমার, যার মূল মন্ত্র মানুষ আপন টাকা পর, তিনি বললেন আমি হলে কাউকে বধ করতাম না, তাদের সংশোধনের ব্যবস্থা করতাম। তাই জীবনের পূজা যেখানে, সেখানে সৎসঙ্গ। যারা নিজের সত্তাকে চায়, ভালোবাসে, তারা একত্রিত হলেই সৎসঙ্গ হয়। মানুষে মানুষে এমন মিলন ক্ষেত্র, হৃদয় দিয়ে এমন হৃদয় অনুভব কোথায় আছে? মানুষ যখন অমানুষ হচ্ছে, মানুষ হওয়ার চেষ্টার অন্ত নেই, দেখলাম সৎসঙ্গে। প্রণাম করা যখন উঠে যাচ্ছে, প্রণাম করা রীতি প্রবর্তনের জন্য প্রণম্য পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাতুল রাঙা রাত চরণে। তাই সৎসঙ্গের অভ্যুত্থান প্রসঙ্গে 1409 আশ্বিনের একটা লেখায় বেরিয়েছিল, রাইস অফ সৎসঙ্গ মিন্স রাইস অফ বেঙ্গল, রাইস অফ ইন্ডিয়া, মে রাইস অফ দি ওয়ার্ল্ড। চললো জগন্নাথের রথ, আমি পারি না এর গতিরোধ করতে। সব দেখে শুনে মনে হয় পরম পিতা চিজ দেশের দুরবস্থা দেখে দিয়েছেন তিনি, আর এটা যদি ঠিকভাবে চলে দেশের মঙ্গল হবেই। তাই আমি প্রায় বলে থাকি, একটা মানুষ বলতে পারবে না যে কথা আপনি তুলে ধরলেন, আমার জীবনী শক্তি বাড়িয়ে দিলেন দাদা। আমার শ্রদ্ধাপূর্ণ জয়গুরু নেবেন। যারা দুবেলা প্রার্থনা করে, নাম ধ্যান করে, ভক্তি ভরে প্রাণের অর্ঘ্য, ভালোবাসার অর্ঘ্য, ইষ্টভীতি নিবেদন করে, তারা জীবন যুদ্ধে হেরে গেছে, এই নজির সৎসঙ্গের ইতিহাসে নেই। ট্রেনের টিকিট কেটে শেষ কামরাতে উঠলেও অনন্ত জীবন ও চালক তার গন্তব্যস্থলে পৌঁছে দেবে। টিকিট কাটতে হবে, দীক্ষা নিতে হবে। ভক্তপ্রভু যতীনদা একবার ঠাকুরকে বলছিলেন, ঠাকুর আরো আগে আপনাকে কেন পেলাম না? আর পরম প্রেমময় লোকবিভু ঠাকুর আমার, তিনি বললেন, দেখেন যতীনদা, একটা কথা বলি, যে মুহূর্তে তাকে পাবেন, সেই মুহূর্ত থেকে উর্সি যে অ্যাটম বোমের মতো যদি জ্বলে উঠতে না পারলেন, তাতে আর হলোটা কি? যে মুহূর্তে তাকে পাবেন, সেই মুহূর্ত থেকে উর্সি যে অ্যাটম বোমের মতো যদি জ্বলে উঠতে না পারলেন, তাহলে আর হলোটা কি? দেরি হয়েছে হয়েছে, আমি যে মুহূর্তে সদ্গুরুর আশ্রয় যাব বা তার চরণাশ্রিত হব, পিতামাতার আশীর্বাদে, আমি তার আদেশ নির্দেশ পঞ্চনীতির কথা বললেন, একেবারে অতি সত্য কথা। ধর্মের জন্য জীবন, আর জীবনের জন্য ইষ্ট। গুরুকেই তো ইষ্ট বলে, ইষ্ট মানেই মঙ্গল। তাই পরম প্রেমময় ঠাকুর বলতেন, এই কাঙাল আমাকে প্রথম জীবনে যারা গ্রহণ করেছিল তারা ছিল দুজন। এক আমার অনন্ত মহারাজ, অনন্ত রায় থেকে মহারাজ হলেন, ঘরে চেপে আসছেন, দূর থেকে ঠাকুর বললেন, ওই দেখ মহারাজ আসছে। সেই থেকে অনন্ত রায়, অনন্ত মহারাজ হলো। আর সেই ঠাকুর, যেমন ঠাকুর রামকৃষ্ণদেবকে অনন্ত মহারাজ শোনা যাচ্ছে না দাদা। প্রতিষ্ঠা ছাড়া দ্বিতীয় কোনো পথ আছে বলে আমি মনে করি না। তোমরা ঠাকুরের ভালোবাসার কথা, ঠাকুরের প্রেমের কথা মানুষের কল্যাণের জন্য, সমাজের মঙ্গলের জন্য তুলে ধরো। আর কীর্তনের ঋষি কিশোরীদা, তিনি বললেন, ভাই লোককে ভূতে পায়, আমাকে ঠাকুরে পেয়েছে। তাই 1979 সালে বাঁকুড়া শচীন বিশ্বাস সে ঠাকুর বর্দাকে গিয়ে বললেন, বর্দা বাড়ির লোক করে বেড়াও, কি হয়? শিশি বর্দা দাদা শোনা যাচ্ছে না। খোকনদা, সদ্য খোকনদা, হ্যাঁ আগে আগে দাদা ও দাদাকে বলেন না, কথা শোনা যাচ্ছে না। দাদা কথা শোনা যাচ্ছে না, দাদা শ্রদ্ধা দাদা কথাটা দাদা শোনা যাচ্ছে না, একটু স্পিকারের কাছে আসি বলুন। শ্রদ্ধা দাদা, আপনার কথা শোনা যাচ্ছে না। অডিওটা অফ করুন, তাহলেই হবে। অডিওটা অফ করে দিন। করছে ঠাকুর করে বেড়াও, কি হয়? শিশি বর্দা শুনলেন, শুনে বললেন, বলতে সাহস পাই কি করে? নিখিল ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তার কথা তুই বা কি বলতে পারিস, আর আমি বা কি বলতে পারি? তার কাজ তুই বা কি করতে পারিস, আর আমি বা কি করতে পারি? আর দেখ, আমরা আনন্দ পাই বলে তার কথা বলি, তার কাজ করি। ওই যে ঠাকুরের বাণীতে আছে না,
তোমাকে অভিনন্দিত করিব। তারপর বললেন ফোনটা হয়েছে মানে নেটের সমস্যা। বাবা একটা দিয়ে চলুন। এই ভদ্রলোক আমাকে বারবার ডিস্টার্ব করছে, ফোনটা ধরলি সবাই পিছনে চলে গেল। দাদা শোনা যাচ্ছে না, দাদা শোনা যাচ্ছে না তো? যাচ্ছে না। এক ভদ্রলোক ৩ বার ৪ বার ফোন করলেন, ফোনটা ধরতে গেলে আমার এই লাইনটা কেটে যাবে, আমার ছেলেরা ধরে দিয়েছে, আমি এই ফোনটা পারি না, তাই দাদা ক্ষমা চেয়ে নিলাম। আর একটা কথা, 1980 সাল মুর্শিদাবাদ থেকে এক সাধু বাবা গেছে সিসি বর্দার কাছে, গিয়ে বললেন বর্দা আমি দীক্ষা নেব। সিসি বর্দা বললেন দীক্ষা নেবেন কেন? ওই সাধু বাবা বললেন আমার ভেতরে কিছু অভাব আছে। সিসি বর্দা বললেন অভাব বলতে কি বোঝেন? সাধু বাবা বললেন দয়া মায়া প্রেম প্রীতি ভালোবাসা। সিসি বর্দা বললেন এ তো সবার মধ্যেই কম বেশি থাকে, তার জন্য মানুষ দীক্ষা নেয় না। পরবর্তীকালে সাধু বাবা একটা কথা বলেছিলেন, শান্তি পাবো বলে। সিসি বর্দা বললেন সেই কথাই বলুন, ঈশ্বরকে পাওয়ার জন্য দীক্ষা নেয়, সদ্গুরু চরণামৃত পান করার জন্য দীক্ষা নেয়, শান্তি পাওয়ার জন্য দীক্ষা নেয়। 15/8/1960 সাল বৈকুণ্ঠ সিংকে ডেকে ঠাকুর বললেন, শ্রী ঠাকুর বললেন যে কোনো কাজই মানুষ করুক সে তো জীবনের উপর দাঁড়িয়েই করে, আর জীবনটা যদি বিপন্ন হয়ে যায় কোনো সম্পত্তির কোনো মূল্য থাকে না। তাই বিশ্বকবি রবি ঠাকুরের ভাষায় জীবন সপিয়া জীবনের স্বর পেতে হবে তব পরিচয়। 29/12/1956 সাল সকাল 7:30 পঞ্চানন সরকার তাকে ডেকে ঠাকুর বললেন, দেখেন পঞ্চানন দা, আমি আপনাকে ভালোবাসি কিনা তার প্রত্যাশী হবেন না, কিন্তু আপনি আমাকে ভালোবাসবেন। ওই যে সাবিত্রী ছিল, তার স্বামী সত্যবানের কাছ থেকে বছরে একটা কাপড় পেত কি পেত না তার হিসেব সে কখনো করেনি, কিন্তু সে তার স্বামী সত্যবানকে ভালোবাসতো। আর ভালোই যদি না বাসতো তাহলে মরা স্বামীর 5 গেল কি করে। 1968 সালে 23শে জানুয়ারি, আমার তখন 20 বছর বয়স, সদনাম পেয়েছিলাম, শ্রী ঠাকুরকে দর্শন করার সৌভাগ্য হয়েছিল। শ্রী বর্দার ঘরে প্রায় থাকতাম, আতপেন্দ্র রায় চৌধুরীর বাড়িতে। এ আমার বাবা মার অশেষ করুণা। তাই আপনার গুণীজন ভক্ত মানুষ, আপনাদের কাছে আমি এটা একটা তুলে ধরার চেষ্টা করছি। 21/10/1942 সাল পাবনা হিমায়তপুর আশ্রম, শ্রী ঠাকুর পদ্মার ধারে বসে আছেন, চুনিলাল রায়চৌধুরী আছেন, বনবিহারী দাও আছেন, আরো অনেক গুণী জ্ঞানী পণ্ডিত ব্যক্তি আছেন। শ্রী ঠাকুর বলছিলেন কত লোক আমার কাছে এসে তাদের গোপন দুষ্কৃতির কথা বলে প্রায়শ্চিত্তের বিধান চায়, শুধু আমার কাছে কেন তোমাদের কাছেও তো বলে। চিত্তশুদ্ধির আগ্রহ না বাড়লে মানুষকে কখনো এমন করে? তাহলে বুঝে দেখো কতখানি সুবাতাস তুলে দিয়েছ দেশের বুকে। এই উপকারের কাছে সব উপকার বৃথা। যা দান করবে তফিলে থাকলে তবেই তো দান করতে পারবে। তাই চরিত্ররূপ তফিলটা বাড়িয়ে দাও। 21/10/1942 সাল। 22/10/1942 সাল একটা যুবক গিয়ে শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুর আপনি যে পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তির কথা বলেন আমার মোটেই ভালো লাগে না। শ্রী ঠাকুর বললেন, দূর বোকা, বাবা মাকে ভালো লাগে না মানে তো নিজেকেই ভালো লাগে না। সোনামণি, এ কথা শোনাও পাপ, ভাবাও পাপ, বলাও পাপ। পৃথিবীতে বাবা মাকে ভালোবাসে না এমন মানুষ বড় হয়েছে আমার মনে পড়ে না। তুমি ইষ্টভীতি করো? বললো আজ্ঞা হ্যাঁ। উঠে প্রাণের অর্ঘ্য ভালোবাসার অর্ঘ্য ইষ্ট সকাশে নিবেদন করো, তেমনি সাষ্টাঙ্গে পিতা এবং মাতাকে প্রণাম করো। বাবা হয়তো কাজে বেরোচ্ছেন, বাবার জুতোটা পালিশ করে দিলে, বাবার হাতে জলের গ্লাসটা ধরে দিলে, বাবার হাতে ছাতাটা ধরে দিলে, মা রান্নাঘরে গরমে রান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তাকে একটু বাতাস করলে, মায়ের এসব বাসনটা ধুয়ে দিলে। তারপর বললেন, রবণী দৃঢ়তার সঙ্গে বললেন, এই জ্যান্ত দেবতাদের যদি অখুশি করো স্বর্গে দেবতাদের দরজায় তালা পড়ে যাবে। হে লোকশিক্ষক ঠাকুর আমার, জীবন বৃদ্ধির উদ্ধাতা প্রিয় পরম আমার, কেমন করে পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি করতে হয় তাও সৎসঙ্গের প্রাণপুরুষ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যার মূল মন্ত্র মানুষ আপন টাকা পর, তিনি শিখিয়ে গেছেন। লোকশিক্ষক ঠাকুর। 1949 সাল সরোজিনী মা আছেন, ঠাকুর পার্লারে বসে আছেন। সরোজিনী মাকে বললেন, এই সরোজিনী শোন, পিতৃভক্তি নেই, মাতৃভক্তি নেই, গুরু ভক্তি যদি দেখিস সন্দেহ করিস সে ভক্তি আসল না নকল। তারপর বললেন, সাধারণত এটা দেখা যায় না। শকুন্তলার গর্ভে ভরতের জন্ম হয়েছিল, ভরত আদর্শ পুত্র, এখানে শকুন্তলার মাতৃজীবন সার্থক হয়েছিল। একদিন সকালে ঠাকুর বসে আছেন পার্লারে, সরোজিনী মাকে ডেকে বললেন, সরোজিনী তোর নতুন গরুতে দুধ কেমন দিচ্ছে রে? সরোজিনী মা বললেন, ঠাকুর এখনো গরুটার সঙ্গে তেমন তো ভাব জমেনি, তাই দুধ দুইতে গেলে দুধ ছাড়েনি। শ্রী ঠাকুর বললেন, হাসতে হাসতে বললেন,
ব্যক্তি প্রত্যেকের সঙ্গেই ঠিক ঠিক ভাব ভালোবাসা না জমলে ভেতরের সম্পদ লাভ করা যায় না। তাই অজ্ঞ যারা, ভ্রান্ত যারা, তাদের পথ দেখাতে, জীবনের জয়যাত্রায় যোগ্য করে তুলতে পরম প্রেমময় শ্রী ঠাকুর দুহাত বাড়িয়ে অপেক্ষা করে আছেন আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য। নদী পারাপারের জন্য মাঝির দরকার হয়, শিশুর জন্য মায়ের দরকার হয়, জীবনের জন্য গুরুর দরকার হয়। কয়লা হয় ময়লাহীন যদি আগুন ছয়তায়, আর মানুষ হয় মানুষ যদি গুরুর কৃপা পায়। সালটা ছিল 1999 সাল। সত্যানন্দ গুহ সাহিত্যিক অচিন্ত কুমার সেনগুপ্তকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা আপনি তো এত বড় সাহিত্যিক, জীবনে গুরুর প্রয়োজন? অচিন্তবাবু হাসতে হাসতে একটা কথা বলেছিলেন, ভাই সাঁতার কাটতে গেলে গুরু লাগে, পকেট মারতে গেলে গুরু লাগে, ধাপ্পা দিতে গেলে গুরু লাগে, জীবনের প্রতিটা পয়েন্টে চলতে একজন গুরুর প্রয়োজন, সাইকেল চড়তে গুরু লাগে। তাহলে যিনি আমার সংসার সম্বন্ধের এলোমেলো তরঙ্গে জীবনটাকে ভাগবতমুখী করবে, ঈশ্বরমুখী করবে, সত্তামুখী করবে, এমন একজন 10টা পুরুষের দরকার হবে না? সালটা ছিল 1999 সাল। অচিন্ত কুমার সেনগুপ্তের পরে সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায় এলেন সাহিত্য সভায় বক্তব্য রাখতে। তাকেও সত্যানন্দ মুখোপাধ্যায় গুহ প্রশ্ন করেছিলেন, আচ্ছা আপনি তো এত বড় সাহিত্যিক, ঠাকুরকে দর্শন করলেন, আপনার জীবনের কোনো পরিবর্তন হয়েছে? ওই সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায় সত্যানন্দ গুহের প্রশ্নের উত্তরে একটা কথা বলেছিলেন, ভাই জীবনে আমার অনেক পরিবর্তন হয়েছে, তা মুখে বলে শেষ করতে পারবো না। পরিশেষে একটা কথা বলেছিলেন, চিন্তার জগতে শান্তি পেয়েছি, চিন্তার জগতে শান্তি পেয়েছি। তাই সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না, পরম প্রেমময় লোক বিভু ঠাকুর আমার এই বাঁচার মন্ত্র দিয়ে গেছে। তাই তিনি বলতেন, যে বাঁচাতে চায় প্রকৃতি তাকে বাঁচায়, যে মারতে চায় প্রকৃতি তাকে কালে কালে নিশ্চিহ্ন করে দেয়। এই খোদার কুদরত, নড়চড় হওয়ার উপায় নেই। আমার টাকা নেই, পয়সা নেই, আছেন আপনারা, এ কথা আমি মানিও জানি। মানুষ আপন টাকা পরে এই মূল মধ্যের উপর দাঁড়িয়ে যদি চলতে পারেন, আপনারা রাজাধিরাজ। মধুসূদন দাদা দইয়ের ভাঁড় শূন্য না হতেই পূর্ণ হয়ে গেছিল। আর দিস ইজ দ্য ডিভাইন ইকোনমিক্স অফ পরমপিতা। এইটা পরমপিতার স্বর্গীয় অর্থনীতি। তাই লোকবিভু ঠাকুর একবার বলছিলেন, একজন পণ্ডিত ব্যক্তি তার পাণ্ডিত্য দিয়ে যদি কাউকে পরিপূর্ণ করতে না পারে, তার পাণ্ডিত্য বিধবার বিলাসিতার মতো অশোভন ও পীড়াদায়ক। একজন মহামূর্খ সে যদি পিদিরি ভক্ত, মাদ্রি ভক্ত, গুরু ভক্ত হয়, সে কিন্তু জগতের শোভা। স্বামী বিবেকানন্দের অসাধারণ পাণ্ডিত্য এবং ব্যক্তিত্বের মূলে ছিল আপাত দৃষ্টিতে নিরক্ষর গুরু ঠাকুর রামকৃষ্ণ। নিরক্ষর গুরু, তার পিতৃ মাতৃভক্তিও অসাধারণ ছিল। একদিন ঘটনা একটা মনে পড়ে গেল। স্বামী বিবেকানন্দ দক্ষিণেশ্বরের মন্দিরে ঠাকুর রামকৃষ্ণদেব, ভবতারিণী মায়ের মন্দিরে আছে, নরেন দত্ত আছেন, তখন স্বামীজি হননি। ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, হ্যাঁ রে লরেন, গুরু লাগে রে, গুরু লাগে। নরেন দত্ত প্রশ্ন করলো, ঠাকুর আমি গুরু টুরু মানি না। অনেক তর্ক করতেন তো ঠাকুরের সঙ্গে, 5 বছর তর্ক করে তারপর তিনি তাকে গুরু রূপে গ্রহণ করেছিলেন। যাই হোক, আমি এসব মানি না। ঠাকুর রামকৃষ্ণদেব করলেন কি, ভবতারিণী মায়ের মন্দিরে যে কোষাকুষি ছিল তা থেকে কুশিটা তুলে নিয়ে বললেন, হ্যাঁ রে নরেন, এটা কি রে? নরেন দত্ত বললো, ঠাকুর এটা তো কুশি। ঠাকুর বললেন, এটা কিসের তৈরি? নরেন বলল, এটা তামার তৈরি। ঠাকুর বললেন, এটা করেছে কে? নরেন দত্ত বলল, কামার। তাহলে তামা থাকলেই তো আর খুশি হবে না, করার জন্য একটা মানুষের দরকার। তাই গুরুর আশ্রয়ে আসতে হয়। 23-10-1942 সাল অক্ষয় পুততুণ্ড ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুর মানুষের অ্যাক্টিভ উইল পাওয়ার জাগবে কি করে, সক্রিয় ইচ্ছা শক্তি জাগবে কি করে? পরম প্রেমময় শ্রী ঠাকুর বললেন, বিল্লমঙ্গলের কথা জানেন তো? কেমন করে ঝড় জলের রাতে মরা ধরে নদী পার হয়ে চিন্তামণির কাছে গেল। গবাক্ষের কাছে সাপের লেজ ঝুলছে, দড়ি ভেবে চিন্তামণির কাছে গেল। ভালোই হোক মন্দেই হোক, চিন্তামণির প্রতি ছিল তার একাগ্র সম্বেগ। এই সম্বেগে তার ইচ্ছা শক্তি হয়ে উঠল প্রবল। সে কোনো বাধাই আর মানতে রাজি হলো না। তাই ইষ্টের প্রতি এমন অবাধ্য টান হলে তখন চিমসে শরীরেও হাজার হাতির বল দেখা যায়। তখন শরীরের মধ্যে একটা ভাইটাল ফ্লো, জীবনী প্রবাহের আউটবাস্ট হয়। আপনারা গুণী জ্ঞানী পণ্ডিত মানুষ। 1938 সাল জুলাই মাস প্রথম ঋত্বিক সম্মেলন হয়েছিল। পণ্ডিতদা তার লেখা থেকে বলছি, গুরুপ্রসন্ন ভট্টাচার্য পণ্ডিত তার লেখা থেকে 1938 তারিখ জুলাই মাসে প্রথম ঋত্বিক সম্মেলন হলো। বাবলা তলায় ঋত্বিক দেবতারা বসে আছেন, ভাতের জন্য অপেক্ষা করছেন।
অনেক অপেক্ষা করার পরে ভাত এলো, তারপরে যখন ডাল এলো তখন ভাত শেষ। আর শেষে ঠাকুর দুপুরে অল্প বিশ্রামের পরে মাতৃমন্দিরের কোণের দিকে একটা কল ছিল, মুখ ধুতে এসছেন। এসে ওই ঋত্বিক দাদাদের ওই অবস্থা দেখে একটা আশীর্বাদ করে বলেছিলেন, তোদের এত কষ্ট, এমন একদিন আসবে আমার ছেলেরা সোনার থালায় ভাত খাবে। আর সৎসঙ্গে সেই সোনার থালায় ভাত খাওয়ার দিন এসেছে। তারপরে পণ্ডিতদা ওই গুরু ভাইদের ওই ঋত্বিকদের নিয়ে বাড়িতে গেলেন, বাড়ির মাকে বললেন, দাদারা এসেছেন, একটু চা করে দাও। বাড়ির মা চা করে দিলেন, সবাই চুমুক দিল কাপে। বলল, পণ্ডিতদা বাড়ির মা বোধহয় চিনি দিতে ভুলে গেছেন। তখন বাড়ির মাকে পণ্ডিতদা বললেন, কি গো, চায় চিনি দাওনি? মা বলে, চিনি তো দিয়েছি। ও হো হো, চামচ দিয়ে নাড়া হয়নি, তাই মিষ্টতার স্বাদ বোঝা যায় না। তাই প্রেম ভক্তি সবার মধ্যে আছে, যত চর্চা হয় তত প্রেমের জাগরণ হয়। তাই অজ্ঞ যারা, ভ্রান্ত দ্বারা, তাদের পথ দেখানোর জন্য ঠাকুর অনুকূল চন্দ্র দুহাত বাড়ির অপেক্ষা করে আছেন। সালটা ছিল 24/1/1963 সাল, সন্ধ্যা 6:30। পাটনার ম্যাজিস্ট্রেট এসছেন ঠাকুরকে দেখতে। এসে একটা প্রশ্ন করেছিলেন, ঠাকুর ধর্ম করতে গেলে কি করতে হবে? পরম প্রেমময় ঠাকুর বললেন, কিছু না, মানুষকে ভালোবাসুন, মানুষের পাশে থাকুন, মানুষের সেবা করুন, এই করতে করতেই ধর্ম হবে। আচ্ছা ঠাকুর, যে যুগে ধর্মের আপনি এমন ব্যাখ্যা দিচ্ছেন, এখন তো মানুষ মানুষের উপর অত্যাচার করে, স্বামী স্ত্রীর উপর অত্যাচার করে। এই যুগে যদি গুন্ডা বদমাশের সেবা করি, তাদের মঙ্গল হবে? পরম প্রেমময় ঠাকুর আমার, যিনি একটা সাম্রাজ্যের বিনিময়ে একটা মানুষকে ত্যাগ করতে পারতেন না, হবে হবে কিন্তু। কাল আমি পাঠশালা থেকে আসছি, চাদরের ভেতরে একটা চোরকে গাছে বেঁধে সবাই মারছে। আমি কাছে গেলাম, গিয়ে বললাম, তোমরা একে মারছো কেন? আমি বললাম, শীতের দিনে পোশাক পায় না, খেতে পায় না, আরো কি কি কথা কইছিলাম আমার মনে নেই। আমি চলে এসেছি। অনেক রাতে দেখে ওই চোরটা আমার বাড়িতে এসেছে, এসে বলছে, দাদা ঠাকুর, আজকে আমি যা যা চুরি করেছিলাম সব আপনার বাড়ি থেকেই চুরি করেছিলাম, সব বেচে দিয়েছি, এই থালাটা আছে আর এই কাপড়টা আছে, এটা যদি আপনি নেন। পরম প্রেমময় ঠাকুর আমার মনটাকে জীবনের ঘুরিয়ে দিলেন ভালোবাসা দিয়ে। তাই ঠাকুর বলতেন, ভালোবাসতে হবে বলে ভালোবাসা নয়, ভালো না বেশে আমি থাকতেই পারি না। আমি উমুক উমুক করে ছুটবো, সে হয়তো আমার বুকে লাথি মারবে, তবু আমি ছুটবো। আমি তোমাদের কেউ না হতে পারি, কিন্তু তোমরা আমার কেউ। এ কথা কখনো বলো না, ঠাকুর আমি তোমার হতে বিচ্ছিন্ন হই, বিচ্ছিন্নতাই মরণ। আর আমাকে যদি সত্যি ভালোই বেসে থাকেন, তাহলে আমার পথে চলে ভালোবাসার মর্যাদা রক্ষা করুন, দেখুন তাতে কি হয়। তারপর বললেন, শুনেন, কপটতায় কিন্তু ফয়দা নেই, কপটতায় কিন্তু ফয়দা নেই। এই বলে ঠাকুর বললেন, তুই যদি এই থালায় খাস আর কাপড়টা পরিস, আমার ভালো লাগবে। ব্যাস, পরিবর্তন হয়ে গেল, যেমন করে হেমকবির পরিবর্তন হয়ে গেল। ওই চোরটা প্রতিদিন ঠাকুরের কাছে আসতো, তামাক সেজে দিত, ঠাকুর খেতেন আর ওই চোরটা খেত। সবাই বললো, দাদা ঠাকুর ও চোর, কিন্তু ও চুরির অভ্যাস আছে। শ্রী ঠাকুর বললেন, তখনকার দিনে আমি 1000 টাকা রাখতে দিয়েছি, ও আজ চুরি করে না। এই ভালোবাসার প্রতিষ্ঠান হলো সৎসঙ্গ প্রতিষ্ঠান, আচার্য পরম্পরা রেখে গেছেন। তিনি ভালোবাসার নিদর্শন দেখে গেছেন। আচার্য পরম্পরার মধ্যে সৎসঙ্গ ভালোবাসার একটা কেন্দ্র, যেখানে গিয়ে মানুষ এই সংসার সমুদ্রের এলোমেলো তরঙ্গের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য মানুষ ভালোবাসা পাওয়ার জন্য ছুটে যায়। আমার একটা কথা মনে পড়ে গেল, 28/5/1960 সাল রাত্রি 9:45 শ্রী বড়মাকে নিয়ে শ্রী ঠাকুর ওই পার্লারে প্রবেশ করেছিলেন। ঘরের মধ্যে ছোট ছোট আলোগুলো জ্বলছে। শ্রী ঠাকুর যে পার্লারে বসেন, তার পিছনে একটা চৌকি ছিল, শ্রী বড়মা ওই চৌকিটায় বসেছিলেন। একটু পরে সব আলোগুলো মনোহর দা নিভিয়ে দিলেন। শ্রী বড়মার মাথার কাছে একটা আকাশি রঙের আলো জ্বলছে। শ্রী ঠাকুর বড়মাকে বললেন, বড় বউ, তোমাকে দেখতে ভারী সুন্দর লাগছে, কি মর্যাদা, স্ত্রীকে কি মর্যাদা। তারপরে শ্রী বড়মা একটা বালিশ টেনে শুয়ে পড়লেন। ঠাকুর বললেন, ও বড় বউ, কোন দিকে মাথা করে শুলে? শ্রী বড়মা বললেন, এই তো এদিকে। ঠাকুর বললেন, পশ্চিমের দিকে? শ্রী বড়মা বললেন, হ্যাঁ। ঠাকুর বললেন, কেন? পূবের দিকে মাথা করে শুলেই তো পারো। আর বিশ্বেশ্বরী লোক শিক্ষয়িত্রী জগৎ জননী শ্রী বড়মা কি বললেন, পূবের দিকে মাথা করলে পশ্চিমের দিকে যে পা যায়। শ্রী ঠাকুর বললেন, তাতে কি হয়েছে? আর আমার জগৎ জননী কি বললেন, না পশ্চিমের দিকে তুমি যে বসে আছো,
পশ্চিমের দিকে তুমি যে বসে আছো, তাই বিশ্বেশ্বরী লোক শিক্ষয়িত্রী জগৎ জননী শ্রী বড় মা সেদিকে পাটাও রাখলেন না। তাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার ইন্টেন্সিটি গভীরতা থাকলে সন্তান হয় সূর্য বগলে করে হনুমান শ্রী বরদা। তখন প্রায় বলতেন আমাকে, তুই চাকরিটা ছেড়ে দিয়ে তুই এখানেই থাক। তখন আমার বয়স 20-21। আমি সে কথার মানে বুঝি না। আমি একদিন চান করছেন বরদা, শ্রী বরদার ঘরে। আমি বললাম, আগে আমার বাবা মা 4টে ছোট ছোট ভাই বোন, আমি হাওড়া জেলার বাগনানের ছেলে, এখন মেদিনীপুরে আছি। আমি বললাম আমি বাবাকে জিজ্ঞাসা করে বলবো। থাকা তখন আমার হয়নি। এই শ্রী বরদার একটা ঘটনা আপনাদের কাছে বলি। একদিন সন্ধ্যায় প্রার্থনায় আসছেন শ্রী বরদা, পাহাড় বাড়ির রাস্তা দিয়ে, যেখানে মুকুল সিদ্ধা থাকেন, ওই কোনটা যেখানে হরিণ এইসব ঘোড়া থাকে। হঠাৎ শ্রী বরদা আস্তে আস্তে থমকে দাঁড়িয়ে পড়লেন। কারণ নজরে পড়ার কথা নয়, একটা শুঁয়োপোকা রাস্তার ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছিল। পিছনে অজিত ধরদা ছিলেন, তাকে বললেন, এই একটা কাঠি নিয়ে আয় তো, শুঁয়োপোকাটাকে রাস্তা পার হতে সাহায্য কর। অজিত একটা কাঠিতে করে শুঁয়োপোকাটাকে তুলে যেদিক থেকে আসছিল সেই দিকেই রাখতে গেল। শ্রী বরদা ধমক দিয়ে বললেন, ও তো এগিয়ে যাচ্ছিল সামনের দিকে, ওকে পিছিয়ে দিলি কেন? এই আচার্য পরম্পরার শুভ দিক। একটা শুঁয়োপোকাও তার জীবনের পথে এগিয়ে যাবে, বর্ধনার পথে এগিয়ে যাবে, এই আচার্য পরম্পরা রেখে গেছেন। বর্তমান আচার্যদেব শ্রী দাদা একটা লেখা মনে পড়ে গেল। ছোটকালে আমার মনে হয়েছিল ঠাকুর কি চান, আমাদের কি করতে হবে। বাবার কাছে বসে আছি, মানে ভূতপূর্ব আচার্যদেবের কাছে। বাবা বললেন, ঠাকুর যত কথা বলেছেন তার মূল কথা হলো বাঁচো আর বাঁচাও, তুমি থাকো আর সবাইকে নিয়ে থাকো। এইটাই সুস্থ সৎসঙ্গের মূল মন্ত্র। মানুষ আপন টাকা পর। তারপর একটা ঘটনা বর্তমান আচার্যদেব বলছিলেন যে একজন পণ্ডিত ব্যক্তি এসেছিলেন, বয়সটা অ্যাবাউট 70 বছরের কাছাকাছি। অসুস্থ হলেন, বাবা চিকিৎসার ব্যবস্থা করলেন। সুস্থ হয়ে যাবার সময় বাবাকে প্রণাম করে একটা কথা বলেছিলেন যে ছোটবেলায় অসুখ করলে মায়ের কাছে থাকলে রোগের নিরাময় হয়, উপশম হতো। যেভাবে সেবা দিলেন, আমার মায়ের কথা মনে পড়ে গেল। সৎসঙ্গ মায়ের মতো সেবা দেয়। আমি কয়েকদিন আগে আমি ঠাকুরবাড়ি গিয়েছিলাম। ফিনান্সপি অফিসের নিচে এক ভদ্রলোককে, বয়স 60-65 হবে, বসে আছেন। আমি তার হাতে কিছু দিলাম এবং ঠাকুর বাড়িতেই প্রসাদ নিলাম, আমি, অন্নদা, মাঝিদা, মুকুল সিদ্ধা। তারপর ওখান থেকে বেরিয়ে তার হাতে কিছু অর্ঘ্য দিলাম। দেওয়ার পর বললেন, জানেন দাদা, আমার বাবার নাম ছিল বিশ্বম্বর শীল, ঠাকুরের চুলদাড়ি কাটতেন। আমার মায়ের সাথে বাবা এমন একটা দিন নেই যেদিন অশান্তি হয়নি, ঝগড়াঝাটি হতো না, কথায় কথায় গন্ডগোল করতো মা বাবাকে উত্তেজিত করে। বিশ্বম্বরদাকে দেখতে অপূর্ব ছিল, গায়ে রঙ কালো, একটা গামছা পরে থাকতেন। ওই মনোময়ী দেবীর পাশে যে ওইখানে তার দোকান ছিল। তা যাই হোক, সে প্রদীপ ভট্টাচার্যের কাছে একটা অনুষ্ঠানে শুনেছিলাম আমি বিশ্বম্বরদার কথা, আপনারাও শুনেছেন। তারপর ঠাকুর সব জানতেন, কিন্তু তিনি জানেন না এমন কোনো জিনিস নেই। তারপরে একদিন দাড়ি কাটছেন ঠাকুরের, কাটতে কাটতে বিশ্বম্বরদাকে ঠাকুর বললেন, হ্যাঁ রে বিশ্বম্বর, তুই তো আমার কাছে কিছু চাইলি না। বিশ্বম্বরদা বললেন, ঠাকুর কি চাইবো আপনার কাছে, সবই তো দিয়েছেন। বিশ্বম্বরদার স্ত্রী পাশে দাঁড়িয়েছিলেন, তিনি বললেন, ঠাকুর যদি দয়া করতে হয়, আমার এই ছেলেটা কথা বলতে পারে না, একটু দয়া করে একটু ব্যবস্থা করে দেন। তারপর শ্রী ঠাকুর প্যারি ডাক্তারকে ডাকলেন। প্যারি ডাক্তার দেখে বললেন, সব ঠিক আছে, কথা বলতে পারবেন। সেই ছেলেটাই এখন কথা বলছে। তারপরে একদিন আকাশে মেঘ করেছে, প্রচন্ড মেঘ। দাড়ি কাটছে বিশ্বম্বরদা। শ্রী ঠাকুর, লোক বিভু ঠাকুর আমার, তিনি বলে, হ্যাঁ রে বিশ্বম্বর, আকাশের দিকে চেয়ে দেখতো আজ বিকেলে বৃষ্টি হবে কিনা। বিশ্বম্বরদা বললেন, ঠাকুর যেভাবে মেঘ করেছে আজ বৃষ্টি হবেই। সেদিন বিকেলে কিন্তু প্রচন্ড বৃষ্টি হলো। বিশ্বম্বরদা ঠাকুরের বিশ্বম্বর তো বিজ্ঞানী বৃষ্টি হয়ে গেল। এই কথা বলার পরে দাদা ডিস্টার্ব করছে সাউন্ডটা। ফোনটা কেটে দিন, তাহলেই হবে। ফোনটা কাটুন। জয় গুরু। তাকে উত্তেজিত করছে। হ্যাঁ, এটা কিছু বলছেন?
না না হ্যালো, এখন দাদা। ঠিক আছে, এখন ঠিক আছে। না ঠিক আছে, এখন ঠিক আছে। আরে এক তাই। ভদ্রলোক আমাকে বারবার ডিস্টার্ব করছেন, পাশের বাড়িতে যাদের বাড়িতে মারা গেছে তার প্রতিবেশী। যাই হোক, এই কথাটা আমারই প্রতিবেশী তিনি বলছেন। তারপর বিশ্বম্বর দাস স্ত্রী দাঁড়িয়ে আছেন, কথায় কথায় যাকে বলি পায়ে পা তুলে ঝগড়া করা। তিনি বিশ্বম্বর দাকে উত্তেজিত করছেন, বিশ্বম্বর দা চুপচাপ বসে আছেন, কিচ্ছু বলছেন না। তারপর বিশ্বম্বর দাস স্ত্রী বললেন, কি হলো গো, অন্যদিন যে একটা কথা বললে 10টা কথা শোনাও, আজকে কি হলো? আর বিশ্বম্বর কি বললেন? বললেন, ঠাকুর বলেছেন আমি বিজ্ঞানী, বিজ্ঞানী কি তোর মতো মূর্খের সঙ্গে তর্ক করা সাজে? বিষ অমৃত হয়ে গেল। পরম প্রেমময় শ্রী ঠাকুর ভালোবাসার পরশে তাদের স্বামী স্ত্রীর মধ্যে যে মিলন হলো, তারপর আর একটা দিনও তাদের মধ্যে অশান্তি হয়নি। হে লোক শিক্ষক ঠাকুর আমার, জীবন বৃদ্ধির প্রিয় পরম আমার, কেমন করে কোন কথা বললে কার ভেতরে প্রবেশ করা যায় তা জানতেন। একবার উৎসবের সময় লোক শিক্ষক ঠাকুর আমার একটা কল্যাণ চক্রবর্তী, শিশেন মুখোপাধ্যায়, তিনি শ্যালক ছিলেন কল্যাণদা, একটা সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারিং অফিসে চাকরি করতেন। যখনই উৎসব আসতো ওই ইঞ্জিনিয়ার সাহেবের কাছে গিয়ে বলতেন, স্যার আমার ঠাকুরের উৎসব। ইঞ্জিনিয়ার সাহেব বলতেন, ও তোমার ঠাকুর, মানে ঠাকুর অনুকূল চন্দ্র। যখন আমি আমেরিকায় ছিলাম তখন ডক্টর রেবতী মোহন বিশ্বাসের সঙ্গে অনেক কথা হয়েছে, তা কেটে নাও কেটে নাও, 200-500 যা দরকার কেটে নাও। একদিন কল্যাণদা অফিসে ঢুকেছেন, সাহেব টেবিলে মাথা দিয়ে কি একটা ভাবছেন। কল্যাণদা বললো, স্যার আসবো? সাহেব বললেন, হ্যাঁ এসো এসো। বল, স্যার মনে হচ্ছে আপনার মনটা ভালো নেই, কি একটা ভাবছেন। বলে, ঠিক বলেছো কল্যাণ, কদিন ধরেই মনটা ভালো নেই। আচ্ছা কল্যাণ, তুমি না তোমার ঠাকুরকে আমাকে দেখাতে নিয়ে যাবে, যাবে? কল্যাণদা তো আনন্দে উদ্বেলিত হয়ে উঠলো। আমার সঙ্গে কথা হয়েছিল শীর্ষেন্দুদার কোন একটা অনুষ্ঠানে। যাই হোক, আনন্দ, বল যাবেন, আমার ঠাকুরকে দেখতে যাবেন? যার দয়ায় কত অমানুষ মানুষ হয়, কত অসাধু সাধু হয়, কত পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে। হাওড়া স্টেশনে এসছেন, টিকিট করে যোশীটিতে নেমেছেন। সেই আপনারা দেখেছেন 1968-69 সালের যোশীটি, এখন আর সেটা নেই। ছোট্ট একটা টালি স্টেশন ছিল, আমারও 20 বছর বয়সে দেখা সৌভাগ্য হয়েছিল। তারপর ওখান থেকে ঘোড়ার গাড়িতে করে ঠাকুর বাড়িতে গেছেন। আর লোকশিক্ষক ঠাকুর আমার ভক্তজনদের নিয়ে তার জীবন বৃদ্ধির কথা, ঈশ্বরীয় কথা, ভাগবত কথা পরিবেশন করছিলেন। কল্যাণদা ওই ইঞ্জিনিয়ারকে ঠাকুরের কাছে বসিয়ে বাইরের পোশাকটা পরিবর্তন করার জন্য তার নিজের রুমে গেছেন। হঠাৎ এর মধ্যে শ্রী বড়মা কলকাতা যাবেন, ঠাকুরের কাছে অনুমতি নিতে এসেছেন। আর আমার লোকশিক্ষক ঠাকুর কখন কোন কথা বললে কার মধ্যে তার জীবনের পরিবর্তন হয় তিনি সর্বজ্ঞ, তিনি সব জানেন। আর ওই সাহেব বসে আছেন, শ্রী বড়মাকে ঠাকুর বলছেন, বড় বউ, দুদিনের বেশি কলকাতায় থেকো না, কিন্তু তুমি না থাকলে আমার কিছুই ভালো লাগে না, তুমি না খেতে দিলে আমার পেট ভরে না, তুমি আমার পেটের অভিভাবক, ওখানে গিয়েই ট্রাঙ্কল করো, দুদিনের বেশি থেকো না। এই তুমি না থাকলে কিছু ভালো লাগে না, তুমি আমার পেটের অভিভাবক, তুমি না থাকলে খাবার না দিলে আমার আনন্দ হয় না, তুমি ওখানে গিয়েই ট্রাঙ্কল করো। ইঞ্জিনিয়ার করলেন কি ওখান থেকে উঠে মেন গেটটার সামনে চলে আসছেন, কল্যাণদা ঢুকছে। বলে, স্যার চলে এলেন? বলে, আচ্ছা কল্যাণ, যার কাছে বসিয়ে রেখেছে ইনি কে? বলে, ইনি তো ঠাকুর অনুকূল চন্দ্র। বলে, এই তোমাদের ঠাকুর? বউ যাচ্ছে দুদিনের জন্য কলকাতায়, তাকে বলছি তুমি ওখানে গিয়ে ট্রাঙ্কল করো, তুমি আমার পেটের অভিভাবক, তুমি না খেতে দিলে আমার পেট ভরে না, তুমি না থাকলে আমার ভালো লাগে না। তোমাদের ঠাকুর একটা স্তৈন, যেটা 1940 সালে বিশ্বকবি রবি ঠাকুর শেষের দিকে স্তৈন কথা দুরকম মানে দিয়েছিলেন, সাধন মন্ডল দার লেখা থেকে বলছি, একটা শিক্ষিত স্তৈন, একটা মূর্খ স্তৈন। কল্যাণদা বললেন, সেই মুহূর্তে আমার মনে হয়েছিল সাহেবের গালে কোষ একটা চর বসিয়ে দিই, কিন্তু যেজন শ্রীকৃষ্ণ ভজে সে অতি চতুর, সংযত হলেন কল্যাণদা। তারপর একটা কথা বলেছিলেন, স্যার জানেন কেন ঠাকুর আমার আপনার কাছে শ্রী বড়মার সম্বন্ধে এই কথাগুলো বলছিলেন? শুধু আপনার জন্যে, অনলি ফর ইউ। আমি শুনেছি আপনি আপনার শ্বশুর বাড়ির পয়সায় আমেরিকা গিয়ে এত বড় ইঞ্জিনিয়ার হয়েছেন। কখনো কি স্ত্রীর সাথে মিষ্টি করে কথা বলেছেন? কখনো কি বলেছেন তোমার বাবা মা না থাকলে আমি এত বড় ইঞ্জিনিয়ার হতে পারতাম না? চুপসে গেল ইঞ্জিনিয়ার। তিনি দুদিনের জন্য যা থাকবেন ঠিক করেছিলেন, 5 দিন থাকলেন, দীক্ষা নিলেন, নতুন জীবন লাভ করলেন। এই আমার ঠাকুর কোন কথা কখন কার মধ্যে পরিবেশন করলে তার ঠাকুরই আমার ঋত্বিক, ঠাকুরই আমার সব। আমি যখন মেডিকেল কলেজ থেকে ট্রান্সফার হয়ে একটা মন্দিরে ছিলাম বর্তমান আচার্যদেবের নির্দেশে, একদিন ওখানকার মন্দিরের যিনি প্রধান তিনি বললেন, ডাক্তার আজকে আর বাড়ি যেও না,
আজকে হলদিয়া থেকে এসপি সাহেব আসবেন, তাকে আমরা রিসিভ করব মন্দিরে যারা থাকি। তা আমি রয়ে গেলাম। বিকেল 4টের সময় এসপি সাহেব আসছেন হলদিয়া থেকে। তা তিনি মন্দিরের গেটে ঢুকেই হাতটা চেতিয়ে দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন। তা আপনার শরীর কি খারাপ করছে? ওই ওই এসপি সাহেব একটা কথা বলেছিলেন, ওই বিশিষ্ট কণ্ঠশিল্পী মান্নাদের গান, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে, কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম পাথর হয়ে যাবে। আমি হৃদয়ে লিখে রেখেছিলাম। এসপি সাহেব বললেন, না না, শরীর কেন খারাপ করবে? সারাদিন তো চোর ডাকাত গুন্ডা বদমাশদের নিয়ে থাকি, সৎসঙ্গে ঢুকলাম, একটু পবিত্র বাতাস নিয়ে নিচ্ছি। সৎসঙ্গের বাতাস, পবিত্র বাতাস। আমি মন্দির জীবন যাপন কালে একটা জিনিস শিখেছি। একবার উত্তরবঙ্গ থেকে এক দাদা গাছের প্রথম ফল কাঁচকলা এনেছিলেন। ঠাকুরকে প্রণাম করে এসে বসেছেন। অগ্নিশ্বর নয়, সিঙ্গাপুরি নয়, মর্তমান নয়, গাছের প্রথম ফল কাঁচকলা। শ্রী শ্রী ঠাকুর বললেন, ওই কি আনিছিস আমার জন্য? বললো, ঠাকুর গাছের প্রথম ফল কাঁচকলা, যা বড় বউকে দিয়া। বলে শ্রী শ্রী বড়মার ঘরে ছোট্ট রান্নাঘরটা ওই দাদা রাখতে গেলেন। এর আগেও অনেকবার গেছেন। এসে বসেছেন। তিত্রীমাকে ঠাকুর বললেন, ও এত দূর থেকে গাছের প্রথম ফল নিয়ে এলো, যা বড় বউকে বলগে যা ওই কাঁচকলার ঝোল যেন হয়। যখন তিত্রীমা গিয়ে বিশ্বশ্বরী লোকশিক্ষয়িত্রী জগৎ জননী শ্রী শ্রী বড়মাকে বললেন, মা, ঠাকুর বলে পাঠালেন উত্তরবঙ্গের দাদা যে কাঁচকলা এনেছেন, ওই কাঁচকলার ঝোল যেন হয়। আর আমার শ্রী শ্রী বড়মা কি বললেন, ঠাকুরকে বলগে যা ওই কাঁচকলার ঝোলই হচ্ছে। কি করে মা আমার জানলেন ঠাকুর কাঁচকলার ঝোল খাবেন, তা আবার উত্তরবঙ্গের কাঁচকলা? এই হচ্ছে ভালোবাসার ইন্টেন্সিটি, গভীরতা। তাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার গভীরতা থাকলে সন্তান হয় সূর্য বগলে করা হনুমান। ইষ্ট প্রসঙ্গ, ঠাকুর ইষ্টভীতির কথা বলেছেন, ভাইটাল পয়েন্ট অফ লাইফ। তিনি বলতেন কর্নার স্টোন অফ লাইফ, ইষ্টভীতিকে বলতেন। গড মানে গুড, শুভ, আচার্যই এই শুভ স্বরূপ। অর্জুন শ্রীকৃষ্ণরূপ আচার্যের মধ্যে তাকে দেখেছিলেন। তাই আচার্যের কথা মতো চললে ঈশিত্ব বা ঈশ্বর কোথায় তা জানা যায়। একদিনের ঘটনা, ইষ্টভীতির কথা বলছিলাম আপনাদের কাছে। পরম প্রেমময় ঠাকুর জীবন বৃদ্ধির মন্ত্র দিলেন ইষ্টভীতি। ডাক্তার শশীভূষণ মিত্র, তিনি ছিলেন মিলন পাল মজুমদার, বাঁকুড়ার ডাক্তারবাবু ছিলেন, ঠাকুর বাড়িতে থাকতেন। এই মিলন পাল মজুমদার একদিন শ্রী শ্রী বড়দাকে বলছিলেন, বাবা, একটা বিষ্ণুপুরে একটা যাজনে গিয়েছিলাম, কিন্তু রাত্রি হয়ে গেছে, গ্রামের লোক ঘুমিয়ে গেছে সবাই, সেদিন আর দীক্ষা দিতে হয় না, পরের দিন অনেক দীক্ষা হয়েছে। শ্রী শ্রী বড়দা বললেন, শোন তাহলে আমি তোদের একটা গল্প বলি। একদিন ডাক্তার শশীভূষণ মিত্র চেম্বারে বসে আছেন। এক বাড়ির মা গেছেন, গিয়ে বলছেন, ডাক্তারবাবু, আমার ছেলেটার কলেরা হয়েছে, অমুক গ্রামে আমি থাকি, দয়া করে যদি আমার ছেলেটাকে একটু দেখতে যান। ডাক্তারবাবু বললেন, চেম্বারের পেশেন্ট গুলো ছেড়ে দিই, তোমার ঠিকানাটা আমাকে বলে যাও। তারপর ডাক্তারবাবু যখন গেছেন তখন অন্ধকার হয়ে গেছে, গ্রামের তখন আলো টালো ছিল না। তারপর ডাক্তারবাবু খুঁজছেন, কোথায় বাড়ি, কোথায় বাড়ি, কোথায় বাড়ি। ভক্তের প্রার্থনা নামিয়ে নিল পৃথিবীর বুকে মন্দাকিনীর পূর্ণ ধারা, যে তাকে চায় প্রকৃতি তাকে সাহায্য করে। হঠাৎ ডাক্তার শশীভূষণ মিত্র দেখতে পেলেন, মাথায় টোকা, হাতে লণ্ঠন, পায়ে কালে চটি পরা অপূর্ব দেহরূপধারী এক ব্যক্তি। বলছেন, ও ডাক্তার বাবু, যার বাড়িটা খুঁজছেন না, সেই বাড়িটা ওই যে ধানের গোলাটা দেখছেন, ওর পিছন দিকে। তারপর ডাক্তার শশীভূষণ মিত্র রুগী দেখে চলে এলেন। তারই কদিন পরে, দিন চারেক পরে, মেজো কাকার মিজদার বাড়ির বারান্দায় একটা চৌকি ছিল, ঠাকুর বসে আছেন, খেপু কাকা আছেন। ডাক্তার শশীভূষণ মিত্র বলছেন ঠাকুরকে, ঠাকুর, যদি ইষ্টভীতির ব্যবস্থা না থাকতো তাহলে দীক্ষিতের সংখ্যা অনেক বাড়তো। তার দুদিন আগের ঘটনা। আর আমার প্রেমময় শ্রী ঠাকুর কি বলেন, আচ্ছা ডাক্তার বাবু, এমন কি হয়েছিল আপনি রুগী দেখতে গেছেন, বাড়ি খুঁজে পাচ্ছেন না, তখন একজন মানুষ মাথায় টোকা, হাতে লণ্ঠন নিয়ে বলেছিল, ডাক্তার বাবু, যার বাড়িটা খুঁজছেন সেটা ওই 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 ওইখানে। ডাক্তার মিত্র তো অবাক, এ কথা তো দুদিন আগের ঘটনা, ঠাকুর জানলেন কি করে? তারপরে ঠাকুর বলেছিলেন, ডাক্তার বাবু, ইষ্টভীতি করলে এটা হয়, ইষ্টভীতি করলে এটা হয়। তাই পরম প্রেমময় ঠাকুর আমার ইষ্টভীতির কথা বলেছেন, জীবন বৃদ্ধির যজ্ঞের কথা বলেছেন। একটা বিশ্বাসের কথা বলে শেষ করব, আপনাদের সময় আছে নির্দিষ্ট, তাই আমাকে বলে দেন না কতটা সময়, এইটা বলি। বসে আছেন কার্তিক সরকার দা, শিশি পর্দা বললেন, এই গল্প বল।
বড়দা তো এরকম গল্প শুনতেন, কত গল্প, কত ধরনের কথা। এক পণ্ডিত আর গয়লানি, এক পণ্ডিত নদীর ওপারে থাকে আর এক গয়লানি নদীর এপার থেকে প্রতিদিন নৌকায় করে দুধ দুয়ে ওই পণ্ডিত, ভাগবত পণ্ডিতকে দুধ দিতে যেত। তা খেয়ানি না ছাড়লে তো আর গয়লানি যেতে পারবে না, একটু দেরি হয়ে যেত। তা ভাগবত পণ্ডিত একদিন বললেন, এই শোন, কাল থেকে যদি সকাল সকাল দুধ না আনতে পারিস তাহলে তোর কাছে আর দুধ নেব না। প্রতিদিন সকালে ওই ভাগবত পণ্ডিতকে গয়লানি দুধ দিয়ে যেত, আর সন্ধ্যার দিকে দুধের দাম আনতে আসতো। একদিন ওই গয়লানি দুধের দাম নেবে বলে দাঁড়িয়ে আছে, তখন ওই ভাগবত পণ্ডিত ভক্তদের নিয়ে জীবন বৃদ্ধির কথা বলতে বলতে এক জায়গায় বললেন, যে হরিনাম করে সে ভব সাগর পার হয়ে যায়, যে হরিনাম করে সে ভব সাগর পার হয়ে যায়। এই দেখুন ভগবান কিভাবে ভক্তকে সাহায্য করে। গয়লানি আর সেদিন পয়সা নিল না, সে চলে গেল। তার খুব পরের দিনে, খুব ভোরে, তখন রাতের অন্ধকার কাটেনি, শ্রীহরিকে স্মরণ করে অন্তরের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে নদীর ধারে গিয়ে, তখনও রাতের অন্ধকার দূর হয়নি, তখনও দিনমণি উদিত হয়নি। গয়লানি দুধ দুয়ে মাথায় করে দুগ্ধ ভাণ্ড নিয়ে নদীর ধারে গিয়ে শ্রীহরিকে স্মরণ করলো। ভক্তের ডাকে ভগবান সাড়া দেন, তাই তিনি ভক্তাধীশ। আস্তে আস্তে নদীর উপর দিয়ে গয়লানি পার হয়ে যখন ভাগবত পণ্ডিতের কাছে গেল, তখন পণ্ডিত তার অনেক গভীর রাত পর্যন্ত ঐশ্বর্য চর্চা করার ফলে তখনও তার ঘুম ভাঙেনি। গিয়ে বলল, ও দাদা ঠাকুর, ও দাদা ঠাকুর, এই তো আমি এসে গেছি। পণ্ডিত চোখ কজলাতে কজলাতে বলল, আরে কি করে এলি? কাল যে বলেছিলাম সকাল সকাল দুধ না আনলে দুধ নেব না, যেমন কুকুর তেমন মুগুর না দিলে কি হয়, এতদিন আমাকে ফাঁকি দিলি। তখন ওই গয়লানি বললি, দাদা ঠাকুর, আমি আবার তোমাকে ফাঁকি দেব কি? তুমি তো আমাকে এতদিন ফাঁকি দিয়েছো। কি ভাগ্যে কাল দুধের দাম আনতে এসে শুনলাম যে শ্রীহরির নাম করে সে ভব সাগর পার হয়। আমি ভাবলাম, শ্রীহরির নামে যদি ভব সাগর পার হওয়া যায়, এ তো নদী, কেন পার হতে পারবো না? নদীর উপর দিয়ে চলে এলাম হরিকে ডাকতে। বলে, চালাকি করার জায়গা পাসনি, দেখাতে পারবি কেমন শ্রীহরিকে ডেকে তুই এত বড় নদীটা পার হয়ে এলি? বল, হ্যাঁ দাদা ঠাকুর, দেখাবো। পণ্ডিতের পাণ্ডিত্য আছে কিন্তু বিশ্বাস নেই। নদীর ধারে গেল, ওই গয়লানি নদীর উপর দিয়ে শ্রীহরিকে ডেকে চলে গেল, আর পণ্ডিতের বিশ্বাস নেই। পণ্ডিত নদীতে নামলো, এক হাঁটু জল, এক কোমর জল, এক বুক জল, পণ্ডিত ডুবে গেল। যে পাণ্ডিত্য আমার জীবন রক্ষা করতে পারে না, সে পাণ্ডিত্য নিয়ে আমি কি করব? তাই কার্তিক বিশ্বাস দেওঘরের লোক, বেতার শিল্পী, স্ত্রীকে নিয়ে একটা উৎসবে যাচ্ছেন ওই আমাদের চিত্তরঞ্জনের পাশে, চিত্তরঞ্জনে। তা বাড়ির মায়ের শরীরটা ভালো ছিল না, একটা টেম্পো নিয়ে যশিডিতে গেছে। যশিডি টেম্পো বলো বলো, কার্তিক দা ওই তো 3 নম্বরে আপনার ট্রেন দাঁড়িয়ে আছে, চলে যান। দুটো মেয়ে, বড়টার বয়স 10 বছর, ছোটটা 2.5 বছর, কোলে নিয়ে কার্তিক দা ট্রেনে উঠে গেল। গিয়ে দেখে বেনারস এক্সপ্রেসের ভেলকি পাল্টে গেল, বিড়ির টুকরো নেই, কাগজের টুকরো নেই, একই ঝাঁ চকচক করছে গদি, চারিদিকে সব পর্দা ঝুলছে। এ কোন ট্রেন? এই কথা ভাবতে ভাবতে ট্রেন ছেড়ে দিল। এক উত্তরপ্রদেশে দাদা বললেন, ও দাদা কোথায় চললেন ছেলে পুলে নিয়ে? না, আমার প্রিয় পরম জীবনেশ্বরের উৎসব হবে, চিত্তরঞ্জনে যাচ্ছি। বলে, এটা তো হিমগিরি এক্সপ্রেস, একবারে দাঁড়াবে সোজা আসানসোলে। তাহলে কি হবে তাকে, কি হবে তাকে? তাহলে ডাকো তাকে। ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, ঠেলায় করলে বাপ বাপ বলে আসবে, তখন হাত ছড়ে না পা ছড়ে তার ঠিক নেই। তার আগে হেসে খেলে আসা ভালো নয় কি? তিনি খিড়কির দরজা খুলে দিয়ে বলছেন, পারো তো এখান দিয়ে এসো। সদর দরজা খুলে দিয়ে বলছেন, পারো তো এখান দিয়ে এসো। আসতে তোমাকে হবেই, গুরুর আশ্রয়ে আসতেই হবে, সদ্গুরু পেলে তো জীবন ধন্য হয়ে যাবে। সবাই ডাকছে। বাড়ির মা বলল, গো আমাদের কাছে তো পয়সা নেই, যদি চেকার উঠে কি হবে তাহলে? এই যে অন্তরের শ্রদ্ধা নিয়ে তাকে স্মরণ করা, ভক্তের ডাকে ভগবান সাড়া দেন। হঠাৎ মধুপুর পেরিয়ে গেল, চিত্তরঞ্জন পেরিয়ে গেল, হঠাৎ হিমগিরি এক্সপ্রেস রূপনারায়ণপুরের মতো একটা ছোট্ট স্টেশনে ট্রেনটা থেমে গেল। ভক্তের ডাকে ভগবান সাড়া দিল। তখন উত্তরপ্রদেশী দাদা বললেন, ও দাদা, আপনার ঠাকুর বড় জাগ্রত, হিমগিরির মতো এক্সপ্রেসকে এই ছোট স্টেশনে দাঁড় করিয়ে দিল। কার্তিক দা তাকে শ্রদ্ধা জানিয়ে বলল, এ আমার দয়ালের দয়া, করুণাময়ের অসীম করুণা। ভক্তের ডাকে ভগবান সাড়া দেন। আপনারা আমার শ্রদ্ধা নেন, জয় গুরু নেন, জয় গুরু।